মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী, জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী। আসলে শুভেন্দু অধিকারীকে হিন্দু ভাবাটাই অপরাধ। ভুয়ো হিন্দু, মিথ্যা হিন্দু, হিন্দুদের কলঙ্ক, হিন্দুদের লজ্জা। শুভেন্দু অধিকারী কখনোই হিন্দু নন। এই বাংলাদেশের হিন্দু নিপীড়ন নিয়ে এই ভারতে বিজেপি রাজনীতি করছেন, হিন্দু মুসলমানের বিভাজন করছেন, বিভাজন করে টিকে থাকার চেষ্টা করছেন। মানুষ বুঝে গেছেন যে হিন্দুর কোলে মুসলমান সুরক্ষিত, আর মুসলমানের কোলে হিন্দুরা সুরক্ষিত। বিজেপি চাইলে বাংলাদেশে কালকেই অশান্তি বন্ধ হয়ে যাবে, কিন্তু বিজেপি চাইবে না, কারণ বাংলাদেশের শান্তি ফিরে গেলে বিজেপি এখান থেকে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। পেট্রোপোল বর্ডারে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী একেবারে ঘোষণা করলেন যে পেঁয়াজ রসুন বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেওয়া হবে। তার সঙ্গে আরও বিভিন্ন হুঙ্কার দিলেন তিনি বললেন যে পাঙ্গা নেবেন না, দেখে নেব আমরা, ভারতবর্ষ কি জিনিস সেটা আমরা দেখে দেবো। এমনকি এটাও বললেন যে যদি কলকাতার 1% ময়লা ছেড়ে দেওয়া হয় তাহলে একদিনের ময়লা সেটা দিয়ে ইউনূস সরকার চাপা পড়ে যাবে, এরকম হুঙ্কার। সঙ্গে রয়েছেন আইনজীবী শেখ বাবুলাল। কথা বলবো, কি বলবেন এরকম হুঙ্কার দিচ্ছেন বাংলাদেশ সরকার? ওই মহিলাদের দলের নেতা শুভেন্দু অধিকারী, এই ভুয়ো গোমাংস খাওয়া, গোমাংস ভক্ষণ করা হিন্দু শুভেন্দু অধিকারী, যে বাটিতে করে গোমাংস খান আবার টিফিনে করে গোমাংস নিয়ে যান। এই শুভেন্দু অধিকারী গোমাংস খেয়েছেন, টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন। এই ভুয়ো হিন্দু শুভেন্দু অধিকারী, এটা আমার কথা নয়, এটা কয়েকদিন আগে আমরা সংবাদ মাধ্যমে দেখেছি, আমরা সবাই দেখেছি যে শুভেন্দু অধিকারী কোনো এক সময় কোথাও একটা গোমাংস খেয়েছেন, আবার টিফিনে করে গোমাংস বেঁধে বাড়িতে নিয়ে গেছেন। কোথায় খেয়েছেন, কবে খেয়েছেন, কখন খেয়েছেন, কার সঙ্গে খেয়েছেন, তার বিস্তারিত ব্যাখ্যা দেওয়া আছে, সংবাদমাধ্যমে আপনারা দেখলেই দেখতে পাবেন। সুতরাং সেই ভুয়ো শুভেন্দু অধিকারী কি বলছে সেই বিষয়ে কোনো মন্তব্য করব না। তার কারণ মহিলাদের নেতা শুভেন্দু অধিকারী, জঞ্জালদের নেতা শুভেন্দু অধিকারী। কেন? এটা আমার দেশ, ভারতে গেলে আমরা ভালো থাকবো। একটা দেশে জন্মস্থান, আমার বাপ দাদা 14 পুষে যারা আছে সব আমাদের এই দেশে জন্ম, তাহলে আমরা ভারতে গেলে ভালো থাকবো কীভাবে? আমাদের এখানে ব্যবসা বাণিজ্য কাজকর্ম সব এখানে, আমরা ভারতে গেলে কীভাবে ভালো থাকতে পারি? ওইখানে যা নতুন করে আবার জন্ম নেওয়া, একটা দেশের এতই সোজা আমরা চলে যাব। হ্যাঁ, আমরা আমাদের মধ্যে অনেকে মনে করে কিনা আমি জানি না, কিন্তু অনেকে তো দেখি যে মিডিয়াগুলোতে দেখি দেশ ছাড়ো, মামার বাড়ি চলে যাও, এগুলো তো বলতেছে, নিজের চোখেও দেখতেছি। অনেকটা সত্য, অনেকটা মিথ্যা, অনেকটা গুজব, অনেকটা বাস্তব। হ্যাঁ, কিন্তু কোনটা সত্য কোনটা মিথ্যা সেটা দেখে না। কিন্তু আমরা যাদের সাথে থাকি তারা আমাদের কখনোই এরকম করে না, বরং আমাদের সাথে ভালোই করে, মিলেমিশেই থাকি। হ্যাঁ, কারণ আমাদের হিন্দু মুসলমান বন্ধু বান্ধব সব আছে, তারা আসে। হ্যাঁ, তারা দেখতে যায় আমাদের সাথে মিলে, তাদের ঈদে আমাদের দাওয়াত করে। কারণ আমরা ঈদটা অনেকভাবে উদযাপন করি, কারণ না ঈদটা উদযাপন করি এই জন্য, কারণ আমরা তো ঢাকার মানুষ, তো তখন দেশে সবাই চলে যায়, ঢাকাটা নতুন একটা ঢাকা থাকে খালি, তখন আমরা ঈদের ভিতরে ঘুরতে বেরোয়, এদিক ওদিক যাই, আমরা এনজয় করি ঈদটা, যেটা সত্য কথা। তো ওইরকম আমাদের পূজার ভিতরে ওদের দাওয়াত দিয়ে ওরা আসে, তো এইখানে আমরা যে মিলেমিশে থাকি, কিন্তু কারা যে এগুলো করে তাও জানি না। রাজনীতি চাল ছাড়া কি বলবো কারা, এটা আমরা নিজের হতে চাই। আমাদের যে সরকারি আসুক না কেন, আমরা তো শান্তি চাই, সুখে থাকতে চাই, এটাই কথা। কোনো সরকারই তো আমাদের ঘরে ভাত তরকারি নিয়ে দেয় না, আমরা এই কষ্ট করে কাজ করে খেতে হয়। তাহলে কেন আমরা এই সরকার ওই সরকার, দেশের ভালো হয়, যেদিকে উন্নয়ন হয় সেটাই আমরা চাই, এটাই মানে আমাদের ওনাদের কাছে প্রত্যাশা। কিন্তু কেমন লাগছে আসলে যে মায়ের বিদায়ে আপনাদের কেমন লাগছে? বিদায়